গুড মর্নিং সবাইকে। আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এই মোটর সাইকেলে করে মামা যাচ্ছে আর আমরা ইতে যাবো। চলে এসেছি আমরা বাড়িতে, পাড়ায় ঢুকে গেছি। ও যে বাড়ি, চলো। আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসেই চলে এসেছি উপরে, কি কাজ হলো দেখতে এসেছি। এই দেখুন, ইলেকট্রিকের মোটামুটি কাউন্সিলের কাজ সব কমপ্লিট, সব রুমগুলোতেই। মানে উপরে একটা বাদ আছে, এই উপরের দিকে রুমগুলোতে বাদ আছে, এই পোর্শনটা পুরো কমপ্লিট ইলেকট্রিকের কাউন্সিলের কাজ। এরপরে পাইপ লাইনটা করাতে হবে, বাথরুম আর রান্নাঘরটা, তারপরে প্লাস্টার শুরু করব। আসলে সমস্যা হচ্ছে প্লাস্টার শুরু করে দিতাম, কিন্তু যে কাঠের ফ্রেমগুলো আছে না, এখানে যে ফ্রেমগুলো লাগবে কাঠের, ওই কাঠের ফ্রেমগুলো এখনো রেডি হয়নি। মিস্ত্রি খুব বিজি আছে অন্য কাজে, তো ওই জন্য দেরি হচ্ছে একটু। তোর তাড়াতাড়ি করানো সম্ভব তত তাড়াতাড়ি করে দেবো, কারণ ভাবছি পুজোর আগে উঠতে হবে তো উপরে। ও তুমি কোথায় যাচ্ছ সকাল সকাল? হোলি খেলতে? এ মা দেখ, আমি ই বাবা দেখো লক্ষণ মন্ডি দিয়েছি, ওটা ভেদ করে চলে যাচ্ছে। পিঁপড়ি ঢুকে যাচ্ছে? হ্যাঁ এসিতে। তো এসি তো আবার নষ্ট হয়ে যাবে। আমি তো এসিতেই লক্ষণ মন্ডি দিয়ে দিয়েছি চারপাশে, দেখো। কই দেখি। মন্ডি আর আনছে না, এবার রাম মন্দির। এ বাবা, এই কি হয়েছে কইটা? চারদিকে পড়বে, চারদিকে পড়বে। এই দেখুন পিঁপড়ের কি অবস্থা। আজকে চোখে পড়বে দিদি। এই দেখুন পিঁপড়েগুলো এই এসি ঢুকে এসিটা আবার নষ্ট করে দেবে। 4,000 টাকা দিয়ে সারালাম এসিটাকে। ওই দেখো উপরটা ঢুকছে, ওখানে দিদি দাও। ওই যে তুই যা এখান থেকে যা। গুঁড়োগুলো নাকে ঢুকবে গুঁড়োগুলো, যা। পুরোটা এরকম লম্বা লম্বা ইয়ে 20 তাও দিন একবার করে মনে দিতে হবে, বুঝলি? নেবো, ওই জন্য সব নিয়ে এলাম টুকটাক জিনিসপত্র। শ্যাম্পু নিয়ে এলাম, হ্যান্ড ওয়াশ, তারপরে এই যে প্রচুর খাবার টাবার সব নিয়ে এসেছি। আর এই যে দুধ নিয়ে এসেছি, এগুলো 3টে নিয়ে এসেছি। প্রচুর লাগে তো ওখানে যেয়ে পরে চিড়ে খাওয়ানোর জন্য, মানে সব নিয়ে চলে এলাম। আর আমাদের পিসি এসছে, আমাদের এখানে পড়া হচ্ছিল, আমাদের পিসি এসছে। কি তোমার রাগ হলো কেন? তুমি কি তুমি কি হয়েছে বলো, এদিকে বলো কি হয়েছে আমাকে বলো, আমাকে বলো মাম্মি, আমাকে বলো কি হয়েছে বলো, কি হয়েছে? মাছ ছাড়া ভাত খাবে না তো? মাছ করতে পারতো আগে। ও সবাই এসছেও না লাড্ডু। আমাদের এখানে ধুলোটো হয়েছে আজকে, আর পরব ছিল তো শেষ হয়ে গেছে, তো ওই জন্য সবাই এসেছিল, বাড়িতে ঠাকুর আছে তো সবাইকে লাড্ডু দিয়েছিলাম যারা এসছিল সঙ্গে সঙ্গে। তো সেই লাড্ডু এখন খাবে। কেঁচে ছিল, সব ছাদ থেকে তুলে নিয়ে এলাম 3 জন মিলে। দেখছেন জামা কাপড় কত হয়েছে, দেখেছেন আমাদের কত জামা কাপড় হয় একদিনে। এর থেকে বেশি হয় না, এটাই সব থেকে বেশি। কোথাও গেলে এর থেকে বেশি হয়ে যায়। ঠিক। আর মাম্মি কি চলে আসো ওরকম করছো কেন? খাই করছো কেন? চলে আসো। লাঞ্চ করতে বসে গেছি, আজকে ডিউটি আছে, আমি দিতে যাইনি, ডিম একাই চলে গেছে। ভাত আছে, কি আছে গো মা? তিল ভাজা, আর তেলে কুঁদরিতে ভাজা, কুঁদরিটা হচ্ছে আমি জবলা থেকে নিয়ে এসেছিলাম। আর শাক আছে, ঝিঙা পনির দিয়ে একটা মিক্সড ভেজ, চাটনি, আর এটা কি দই। হ্যাঁ রুটি বেরোচ্ছে না কি গো মা? এ সুন্দর বেরোচ্ছে তো মা, ভালোই তো হয়েছে। বাহ, আর একটু বেলতে হবে। এটাই খাবে তুমি? তা ভালো করে গোল করে বলো। হটপটে রাখবো না, ঘি দিয়ে খেয়ে নেবে মা। তুমি করেছো ওইটাই খাবে? ওটাই খাবে ওর নিজের হাতের। তাহলে তাড়াতাড়ি শিখে যাবে নাকি? জলটা খেয়ে না, জলটা খেলে গরমে। আর মা পিসি বিলাইকে সন্ধ্যে বিকেল সন্ধ্যা হওয়ার আগে রুটি করে নিচ্ছে নাকি? তোমরা কি দেখতে যাবে? বাউল গান দেখতে যাবে এখানে? আর তোমার মাথার ওই ইয়েটা মুছো মা। দা কি বলছে সুন্দর? এগুলো বাকি আমি কোনোদিন বুঝে বেড়াচ্ছি তুমি বলো। তা পড়াশোনা করতে হবে না? আগে ঠাকুর চলে গেছে, আগে পড়াশোনা করবে না, কালকের থেকে পড়াশোনা করবে। শুনতে পাচ্ছ বলেছি? এখন রাত্রে প্রায় 10টা বাজে, আমাদের সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মা, বাবা, পিসি আর পুচু এরা গেছে বাউল গান শুনতে। মানে পুচু তো বাউল গান শুনতে যায়নি, পুচু এখানে মেলা বসেছে ওই জন্য গেছে। আমাদের পাড়াতে যে 24 পরব হচ্ছিলো, তো আজকে ধুলার ছিল,
তো আজকে প্রোগ্রাম, আজকের থেকে প্রোগ্রাম শুরু হয়েছে আবার। কালকে বাউল গান আছে, কালকে পালা কীর্তন আছে। তো পুচু গেছে মায়ের সঙ্গে, আমি আর রিমি বসে আছি, প্রচণ্ড গরম তো হয়ে গেছে। আমি আর রিমি বসে একটু গল্প করছি আর দেখাচ্ছি। এই দেখুন এসিটা রিপেয়ার করে দিয়ে গেল, তো এসিটা রিপেয়ার করে দিয়ে গেছে। আমি তারপর দিনে চালিয়ে দেখেছি সকালে, তো চলছিল। আজকে আবার দেখছি, আজকে আবার সকালে চালিয়েছি, দেখছি ঠান্ডা হচ্ছে না। কি সমস্যা বলুন তো? 5,000 টাকা দিয়ে সারালাম সেদিনে, প্রায় 5,000 টাকা দিয়ে সারিয়েছি, কিন্তু আজকে আবার দেখছি চলছে না। ফোন করলাম তো আজকে আবার আসেনি। কী যে করবো, মানে এত গরমের মধ্যে এসি থেকেও না থাকার সমান আর কি। এই দেখুন 10টা বাজছে, এখনও মনে হয় মাদের প্রোগ্রাম শেষ হয়নি, মানে মনে হয় ওই বাউল গান মনে হয় এখনও হচ্ছে। তো পুচুকে নিয়ে চলে আসছি আমি, এই জন্য একটু জামা টামা পরে নিয়েছি, ও নাহলে তো ওর দেরি হয়ে যাবে না ঘুমোতে, ওই জন্য একটু পুচুকে নিয়ে চলে আসছি। চলো, যারা দেখতে যাচ্ছে তারা সব চলে গেছে, ওই 2-1 যাচ্ছে, রাস্তা পুরো ফাঁকা। যে পুচু সোনাকে নিয়ে আমি চলে যাচ্ছি। পুচু সোনা কি কিনেছো তুমি? বারবি। বারবি কিনেছো? কে কিনে দিয়েছে? কাজল দিয়েছে, কিনে নি, দাদাই কিনে দিয়েছে। আর শুধুমাত্র হচ্ছে বলেছিল যে যে তুমি বারবিটা কিনবে। আর বারবির ভিতরে কি আছে? এই দেখো কি সুন্দর, আবার কি সুন্দর একটা ব্যাগ আছে, আর কি সুন্দর আবার হিল জুতো আছে। তাই? হ্যাঁ, অনেক রকম সুন্দর আছে, ফ্রকও আছে, যেটা খুশি পরাতে হয়। আর চলো ব্যাগও আছে, এটার মধ্যে কিছু রাখা। চলো, যে ঘুমিয়ে যাবে, পুরো ঘেমে গেছে। আর আমাদের এই রাস্তা পর্যন্ত লাইট দেওয়া আছে এখানে উৎসবে পরবের জন্য। চলো চলো মা, ঘর চলে যা। পুরো ঘেমে গেছো মা? হ্যাঁ, মা নম করবে আর এটা নিয়ে আমি খেলবো। মা নম করে নেই, মা শুয়ে গেছে, মা শুয়ে গেছে? মা শুয়ে পড়েছে। এই যে আমাদের বাড়ি পুরো পড়ছে উপরে ঘরে মনে হয়, এই যে পড়ছে। ঘুমাচ্ছে মনে হয় তোর। না ঘুমায়নি, পড়ছে। গলার শব্দ পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন বন্ধু, আমাদের পাই হয়ে গেছে কি সুন্দর। পাইপ হয়ে গেছে, হ্যাঁ, ড্রেনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জলগুলো সব। আমরা বাড়িতে চলে এসেছি, কিছু বারবি নিয়ে এসছে। আমি কি বলছি মা, দেখি কেমন সুন্দর বারবি, কত জামা আছে গো মা, ব্যাগ, এই যে জামা বলছি, সরি শুজ না এগুলো, হ্যাঁ এটা দিয়ে কি করবে? এটা তোমাদের তো রাখা আছে কিছু। ব্যাগ ওটা না, থাক আজকে রেখে দাও মা, আমি কালকে সকালে উঠেই খুলে দেবো। আজকে ঘুমিয়ে যাও, পুরো ঘেমে গেছো, একটু ফ্রেশ হয়ে যাও, তারপরে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, তো বাচ্চাতে একটু খুলতে হবে, একটু খেলে নি। ছোট বাচ্চা খুলতে হবে। হ্যাঁ, এখন দেখো 10টা বাজছে, করে জানো 10টা 15 বাজছে। কি আসো দেখি। না না আজকে না, আজকে না, কালকে। রাত হয়ে গেল। মনটা খারাপ হলেও কিছু করার নেই, আজকে অনেক রাত্রি হয়েছে, কালকে সকালে উঠেই আমরা খেলবো, আমি তোমার সঙ্গে খেলবো, কথা দিচ্ছি, বাবা প্রমিস করছে, ঠিক আছে? আজকে শুয়ে পড়ো, চলো মা। মা বাবা প্রোগ্রাম দেখছে, প্রোগ্রাম ভালোই হচ্ছে। তো মা বাবা পিছিয়ে আছে, ওদের আস্তে আস্তে প্রায় 11টা 11:30 বেজে যাবে। তো আমি পুজোকে নিয়ে চলে আসলাম ওই জন্য। আজকে এই পর্যন্তই, ছোট্ট ভিডিও একটি। তো আজকে ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে, লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।